আগের ভিডিওতে আমরা আপনাদের মন্দিরের গেট থেকে শুরু করে মন্দিরের সামনের পুরো অংশটা দেখিয়েছিলাম। আর আজকের ভিডিওতে আমরা মন্দিরের ভেতরের আর একটু উপরের অংশে যাব। আজকে দেখাবো মন্দিরের দুইতলায় ওঠার সিঁড়ি, অসাধারণ কারুকাজ আর কোথায় কিভাবে প্রদীপ দিতে হয় সব কিছু। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আমাদের আজকের মন্দির ভ্রমণ। মন্দিরের সামনে থেকে একবার ভালো করে চারপাশটা দেখুন। সামনের পুরো অংশটা এত সুন্দরভাবে সাজানো এবং কারুকাজ করা হয়েছে যে যতই দেখেছি ততই মুগ্ধ হচ্ছি। বিশেষ করে মন্দিরের দেওয়াল, পিলার আর চারপাশের নকশাগুলো, প্রতিটা জায়গায় যেন আলাদা একটা সৌন্দর্য রয়েছে। এই সুন্দর দৃশ্য দেখতে দেখতেই এবার আমরা ধীরে ধীরে দোতলার দিকে উঠে যাচ্ছি। এই মন্দিরের দোতলায় উঠতে গেলে এই সিঁড়িটা ব্যবহার করতে হয়। আর সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে আমাদের সত্যি মনে হচ্ছিল আমরা যেন ধীরে ধীরে স্বর্গের দিকে উঠে যাচ্ছি। উপরে ওঠার পর দেখলাম দোতলার দুই পাশে দিয়ে হাঁটার ব্যবস্থা রয়েছে। আমরা আজকে এক পাশ দিয়ে যাব, আর অন্য পাশটা দেখতে কেমন সেটা আমরা পরের ভিডিওতে আপনাদের দেখাবো। তাই সে ভিডিওটা দেখতে অবশ্যই সঙ্গে থাকবেন। এখন আমরা যখন আরও একটু উপরে উঠছি তখন দেওয়ালের দিকে তাকিয়ে হঠাৎ চোখ আটকে গেল। দুই তলার দেওয়ালে রাধাকৃষ্ণের সুন্দর সুন্দর চিত্র আর কারুকাজ করা হয়েছে। সত্যি বলতে এত সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে যে আমি কিছুক্ষণ শুধু তাকিয়েছিলাম। প্রতিটা নকশার মধ্যে এত সূক্ষ্ম কাজ, দেখলে বোঝা যায় কতটা সময় আর পরিশ্রম দিয়ে এগুলো তৈরি করা হয়েছে। আর আমরা এখন যে সিঁড়ি দিয়ে আরও উপরে উঠেছি, এই পথ দিয়ে 3 তলায় গিয়ে ঠাকুরের পূজা বা প্রদীপ দর্শন করতে হয়। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, প্রদীপগুলো নিচ থেকে নিয়ে উপরে উঠতে হয়। উপরে গিয়ে আমরা ঠাকুরের সামনে প্রদীপ দিয়ে প্রণাম করলাম এবং প্রদক্ষিণ করে নিলাম। ঠাকুরের ভিডিও করা নিষেধ ছিল, তাই ভক্তির জায়গাটায় কোনো ভিডিও আমরা করতে পারিনি। তাই সেই মুহূর্তটা নিজের চোখে দেখেই উপভোগ করলাম। তবে নিচে যে হলরুমটা রয়েছে সেটার কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। দেখে মনে হলো সেখানে এখনও কাজ চলছে। সম্ভবত কাজ শেষ হলে জায়গাটা আরও সুন্দর হয়ে উঠবে। এরপর আমরা আবার নিচে নামার জন্য প্রস্তুত হলাম, কারণ আমাদের সঙ্গে যারা ছিল তারা আগেই উপরের অংশের কাজ শেষ করে নিচে চলে এসেছিল। তাই আমরাও আর দেরি না করে তাদের পিছু পিছু নিচে চলে আসলাম। তবে নিচে আসার সময় উপর থেকে মন্দিরের চারপাশের দৃশ্যটা দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। উপর থেকে নিচের দিকে তাকালে মন্দিরের পুরো সৌন্দর্যটা যেন আরও ভালোভাবে বোঝা যায়। সব মিলিয়ে আজকের এই অংশটাও আমাদের কাছে ছিল দারুণ একটা অভিজ্ঞতা। একদিকে মন্দিরের অসাধারণ স্থপতি আর কারুকাজ, অন্যদিকে রাধাকৃষ্ণের সুন্দর চিত্র, সব কিছু মিলিয়ে জায়গাটা সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। আর মন্দিরের আরও একটি পাশের দৃশ্য আপনাদের এখনও দেখানো হয়নি, সেটা দেখাবো আমাদের পরের ভিডিওতে। তাই সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।